এক্ষেত্রে অপশন এ এফ অফ এক্স মানে হচ্ছে লগ এক্স। তাহলে এটা যদি বের করি, এফ এই এক্সে যখন রিপ্লেস করব এই এক্সটা রিপ্লেস হবে, তাহলে লগ ই, এক্সের জায়গায় কি রিপ্লেস করছি, লগ এক্স, তাহলে লগ অফ এক্স, এটা নট ইকুয়াল টু এক্স। জি অফ এক্স, সিমিলারলি জি অফ এক্স এর মান হচ্ছে টু দি পাওয়ার এক্স, আর যখন এখানে এক্সকে রিপ্লেস করব এই জি এর ই এর পাওয়ারটা রিপ্লেস হবে, তাহলে ই এর পাওয়ারে কি যাবে, এক্সের জায়গায় বসেছি টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স যাবে। এটা তো জি অফ এক্স মানে ই টু দি পাওয়ার এক্স নয়, তাহলে অপশন বিটাও ট্রু নয়। অপশন সি এফ অফ জি অফ এক্স, জি অফ এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, এফ এক্স এর ফর্মুলা হচ্ছে লগ এক্স, তাহলে এই এক্সটা রিপ্লেস হবে ই টু দি পাওয়ার এক্স দিয়ে, লগ অফ ই টু দি পাওয়ার এক্স। আমরা জানি পাওয়ার লগের ক্ষেত্রে সামনে চলে আসে, ই টু দি বেস ই এর মান 1, তাহলে আসছে এক্স। এবার অপশন সি এর ডান দিকটা জি অফ এফ অফ এক্স, জি অফ এফ অফ এক্স মানে হচ্ছে লগ এক্স, জি অফ এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, এক্সের জায়গায় বসাবো লগ এক্স, তাহলে ই টু দি পাওয়ার লগ এক্স টু দি বেস ই, ই এর পাওয়ারে লগ, সেই লগের বেসে ই, তাহলে অ্যান্সার হবে এক্স। এটাও এক্স এটাও এক্স, তাহলে এই দুটো ইকুয়াল, অপশন সি অ্যান্সার। এফ অফ এক্স ইকুয়াল টু 16 এই সমীকরণের সমাধান করতে হবে। এফ অফ এক্স এর মান এটা, এফ অফ এক্সের জায়গায় বসিয়ে দিচ্ছি 10x স্কোয়ার মাইনাস 13x প্লাস 13 ইকুয়াল টু 16, 10x স্কোয়ার মাইনাস 13x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে এটা হয়ে যাবে 10x স্কোয়ার মাইনাস 10x মাইনাস 3x 15x মাইনাস 2x প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, 5x কমন নিলে 2x মাইনাস 3, 1 কমন নিলে 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, সো 2x মাইনাস 3 ইন্টু 5x প্লাস 1 ইকুয়াল টু 0, এখান থেকে এক্সের ভ্যালু আসবে 3/2, আর এখান থেকে এক্সের ভ্যালু আসবে মাইনাস অফ 1/5, 3/2 মাইনাস 1/5, অপশন সি। এফ অফ এক্স দেওয়া আছে 4 বক্স এক্স মাইনাস 3 মড এক্স, এক্সকে যদি 3.5 দিয়ে রিপ্লেস করি তাহলে এফ অফ 3.5 4 বক্স 3.5 মাইনাস 3 মড 3.5, বক্স এক্স মানে কি, বক্স এক্স হচ্ছে, বক্স এক্সের ভ্যালু কী হবে, এক্সের থেকে জাস্ট নিয়ারেস্ট ইন্টিজার, এক্সের থেকে ছোট যে ইন্টিজারটা সেই ইন্টিজারটা নিতে হবে। এক্স যদি নিজেই একটা ইন্টিজার হয় তাহলে বক্স এক্স ইকুয়াল টু এক্স হবে, তাহলে 3.5 থেকে ছোট, সব থেকে জাস্ট এর থেকে ছোট ইন্টিজারটা কত, 3, তাহলে বক্স অফ 3.5টা হবে 3, আর মড ভ্যালু কী করে, অনলি পজিটিভ ভ্যালুস দেয়, তাহলে এটা 3.5 হবে, এটা 12 মাইনাস 10.5 1.5 আসছে। এবার এফ অফ মাইনাস 3.5, তাহলে কী হবে সেটা, 4 বক্স অফ 3 মাইনাস 3.5, এইখানে এক্সের জায়গায় পুট করছি, এখানে পুট করলে এখানে পুট করতে পারে, এখানে পুট করতে হবে, সো এটা হয়ে যাবে মাইনাস 3 মড অফ মাইনাস 3.5। এবার মাইনাস 3.5 এর থেকে ছোট ইন্টিজারটাকে মাইনাস 4, তাহলে এর থেকে জাস্ট ছোট ইন্টিজারটা মাইনাস 4, সো বক্স অফ মাইনাস 3.5 হচ্ছে মাইনাস 4, আর এটা মডের কাজ হচ্ছে পজিটিভ করে দেওয়া, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, এখানে এটা মাইনাস 16, এটা মাইনাস 10.5, ক্যালকুলেশন করলে মাইনাস 26.5, তো অ্যাড করতে বলেছে এই দুটোকে, দেয়ারফর এফ অফ 3.5 আর তার সাথে অ্যাড করতে বলেছে এফ অফ মাইনাস 3.5, এফ অফ 3.5 এসছে 1.5, আর এটা এসছে মাইনাস অফ 26.5, অ্যাড করলে মাইনাস 25 অ্যান্সার হবে, 25, অপশান সি। আচ্ছা, এখানে দেওয়া আছে একটা আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলক, এই গোলকের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, স্মল আর, এক্স উচ্চতা বিশিষ্ট একটা চোঙ আছে, চোঙটার উচ্চতা এক্স, তাহলে এটা হবে x/2 উচ্চতার হাফ, এটা
গোলকটার কেন্দ্র সি, এটা সাপোজ এ, এটা বি, তাহলে এখান থেকে আমি চোঙের ব্যাসার্ধ বের করতে পারবো। তাহলে চোঙের ব্যাসার্ধ কত হবে, এ বি, সেটা হবে √r² - x/2 তার হোল স্কোয়ার। এটা ভূমি, আরটা অতিভুজ, আর x/2টা লম্ব। তাহলে চোঙের ঘনফল ভি সমান কি হবে, আমরা জানি চোঙের ঘনফলের ফর্মুলা πr², এইচ মানে উচ্চতা এক্স চোঙের, পাই এ বির স্কোয়ার করলে কত হবে, r² - x²/4 ইন্টু এক্স, পাই এক্স। এখানে যদি 4টাকে লসাগু করে দিই তাহলে এখানে থাকবে 4r² - x²। পঁচিশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তে একটি আয়তক্ষেত্র অন্তর্লিখিত হয়েছে। তাহলে একটা বৃত্তের মধ্যে একটা আয়তক্ষেত্র আঁকা হয়েছে। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল y বর্গ সেন্টিমিটার এবং তার একটা বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার। একটি বাহুর দৈর্ঘ্য x, আমি ধরে নিচ্ছি এই বাহুটা a, দৈর্ঘ্যটা x, প্রস্থটা a। তাহলে ক্ষেত্রফল কত হবে, x ইন্টু a, এটাই দেওয়া আছে y। তাহলে y ইকুয়াল টু x ইন্টু a। এবার এই যে বাহু a, তার সাথে x এর একটা রিলেশন আছে, দেওয়া আছে এই বৃত্তটার ব্যাসার্ধ 25 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ যদি 25 সেন্টিমিটার হয়, এর ব্যাস কত হয়ে যাবে, এটা 25 হলে এটাও 25, তাহলে ব্যাসটা হয়ে যাবে 50, অতিভুজ 50। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ, সেখান থেকে কি পাবো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তাহলে এখান থেকে এ স্কোয়ার ইকুয়াল টু 2500 - x²। তাহলে এটা হয়ে যাবে √2500 - x²। এইখানে এর জায়গায় যদি বসিয়ে দিই 2500 - x², তাহলে এটাই হয়ে যাবে y এর মান। এটা অপশন ডি। আচ্ছা, f(x) দেওয়া আছে, f(0) বের করতে হবে। f(0) করলে x এর জায়গায় 0 বসাতে হবে, তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 0, এটা 0, এটা 0, এটা 0। তাহলে f(0)টা কি হয়ে যাবে, bc বাই a - b ইন্টু a - c প্লাস ca বাই b - c ইন্টু b - a প্লাস ab বাই c - a ইন্টু c - b। এটাকে মাইনাস যদি কমন নিই এইটার থেকে, তাহলে উপরে হবে বিসি বাই, মাইনাসটা সামনেও লেখা যায়, কোনো অসুবিধা নেই, a - b ইন্টু c - a। এখান থেকেও সিমিলারলি এটা b - c আছে, এটা যদি a - b করি তাহলে মাইনাস কমন নিতে হবে। এখানেও এটা c - a আছে, এটাকে b - c করলে একটা মাইনাস কমন নিতে হবে। তিনটে থেকে মাইনাস কমন নিলাম, পরে থাকলো a - b, b - c, c - a। ওপরে তাহলে বিসি, a - b আর c - a আছে, এটা b - c গুণ হবে, প্লাস ca, এখানে b - c, a - b আছে, c - a গুণ হবে, আর এখানে ab, a - b গুণ হবে। এবার ওপরটা একটু ফ্যাক্টরাইজ করব, শেষের টার্মটা থাক যা আছে, ab ইন্টু a - b থাক, নিচে আছে a - b, b - c আর c - a। এই দুটো টার্মকে গুণ করে দিচ্ছি, তাহলে হবে b স্কোয়ার c - bc স্কোয়ার প্লাস ac স্কোয়ার মাইনাস c স্কোয়ার এস c a স্কোয়ার। এই টার্মটা থেকে আর এই টার্মটা থেকে মাইনাস c কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর মাঝে দুটো টার্ম থেকে c স্কোয়ার কমন নিলে পড়ে থাকছে a - b, এখানে পড়ে আছে ab বাই a - b। এইখানে ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যদি ফর্মুলা অ্যাপ্লাই করি a মাইনাস বিটা কমন চলে আসবে, এখানে পড়ে থাকবে মাইনাস সি ইন্টু a প্লাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল a প্লাস বি ইন্টু a মাইনাস বিটা কমন চলে আসছে, এখান থেকেও a মাইনাস বিটা কমন চলে আসছে, পড়ে আছে প্লাস সি স্কোয়ার, আর এখান থেকে a মাইনাস বি কমন নিলে পড়ে থাকবে এ বি, নিচে আছে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস a মাইনাস বিটা ক্যান্সেল হয়ে গেল,
ওপরটা যদি গুণ করে দিই তাহলে হবে মাইনাস অফ এসি মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার প্লাস এবি, আর নিচের এই দুটো ফ্যাক্টর যদি গুণ করে দিই বিসি মাইনাস এবি মাইনাস সি স্কোয়ার প্লাস এসি, ওপরেরটা আর নিচেরটা লব আর হর সেম হয়ে গেছে, এখানে শুধুমাত্র একটা মাইনাস চিহ্নের গণ্ডগোল আছে। এই মাইনাস যদি গুণ করে দিয়ে পড়ে তাহলে হয়ে যাবে এসি প্লাস বিসি মাইনাস সি স্কোয়ার মাইনাস এবি, নিচে আছে এসি প্লাস বিসি মাইনাস সি স্কোয়ার মাইনাস এবি, সো গেট এ ওয়ান অ্যান্সার, অপশন সি। f of x x minus 1 by x plus 1, so f of y is y minus 1 by y plus 1. এবার যদি মানগুলো বসাই এখানে f of x minus f of y by 1 plus f of x into f of y, তাহলে কি হবে f of x এর জায়গায় x minus 1 নিচে x plus 1, y minus 1 y plus 1 1 plus x minus 1 x plus 1 y minus 1 y plus 1। ক্যালকুলেশন করলে উপরে লসাগু হবে x plus 1 into y plus 1, এখানে গুণ হবে x minus 1 into y plus 1 minus y minus 1 into x plus 1, নিচে লসাগু হবে x plus 1 into y plus 1 minus plus x minus 1 into y minus 1 by x plus 1 into y plus 1। এই হরগুলো কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকছে অনলি উপরে যদি গুণ করে দিই xy প্লাস x মাইনাস y মাইনাস 1 মাইনাস xy মাইনাস y প্লাস x প্লাস 1, হরে পড়ে থাকছে xy প্লাস x প্লাস y প্লাস 1 প্লাস xy মাইনাস x মাইনাস y প্লাস 1, এখানে x আর y গুলো কেটে যাচ্ছে, এখানে xy আর 1 গুলো কেটে যাচ্ছে, তাহলে লবে পড়ে থাকছে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, হরে পড়ে থাকছে 2 ইন্টু 1 প্লাস এক্স ওয়াই, তাহলে এই দুইগুলো কেটে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এটা অ্যান্সার। সো এটা অ্যান্সার। আচ্ছা, এফ অফ এফ এক্স, এফ অফ এক্স মানে হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স। এফ অফ এক্স যদি হয় 1 বাই 1 মাইনাস এক্স, তাহলে যখনই এক্সকে রিপ্লেস করবো তখন ওই এক্সটা রিপ্লেস হবে। এক্সকে এখানে রিপ্লেস করছি 1 বাই 1 মাইনাস এক্স দিয়ে, তাহলে এক্সপ্রেশনটা কি হয়ে যাবে 1 বাই 1 মাইনাস অফ 1 বাই 1 মাইনাস এক্স। তাহলে ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে, এখানে যদি লসাগু করি 1 মাইনাস এক্স মাইনাস 1 বাই 1 মাইনাস এক্স, কেটে গেল এটা, তাহলে এটা হয়ে যাবে এফ অফ এক্স মাইনাস 1 বাই এক্স, এখান থেকে একটা মাইনাস কমন নিলাম দিয়ে মাইনাসটা কেটে যাবে, মানে ছিল এটা 1 মাইনাস এক্স বাই মাইনাস এক্স, লব থেকে মাইনাস কমন নিলে এক্স মাইনাস 1 হচ্ছে, দিয়ে এটা থাকছে। এবার এফ অফ সিমিলার জিনিস, যখনই আমি এই এক্সকে রিপ্লেস করবো এখানে এক্সটা রিপ্লেস হবে, সো এক্সকে রিপ্লেস করেছি এটা দিয়ে 1 বাই 1 মাইনাস এক্সকে রিপ্লেস করেছি এক্স মাইনাস 1 বাই এক্স দিয়ে, ক্যালকুলেশন করলে হরটা উপরে চলে গেল, এখানে এটা থাকছে, সো অনলি এক্স অ্যান্সার। ওকে, 29 এফ অফ এক্স দেওয়া আছে, এই অঙ্কগুলো সব অঙ্কগুলো একই রকম, জাস্ট আমি প্রথমে এটা দেখাই। এফ অফ এক্স দেওয়া আছে পি এক্স প্লাস কিউ বাই আর এক্স প্লাস পি, এটা মানেই ওয়াই দেওয়া আছে, আমাকে এক্স বের করতে হবে, তাহলে এটা কোনাকুনি গুণ করে দিই, পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু আর এক্স ওয়াই প্লাস পি ওয়াই, এক্সগুলো সব বাঁ দিকে নিয়ে আসি, তাহলে পি এক্স মাইনাস আর ওয়াই ইন্টু এক্স ইকুয়াল টু পি ওয়াই মাইনাস কিউ, এখান থেকে এক্স কমন নিলে পি মাইনাস আর ওয়াই সমান পি ওয়াই মাইনাস কিউ, এখানে ছিল আর এক্স মাইনাস পি ছিল, এটা মাইনাস পি হলে এটা মাইনাস হবে, এটা মাইনাস পি ওয়াই হবে,
সো এক্স ইকুয়াল টু কত হবে, ওপর থেকে মাইনাস কমন নিলে পি ওয়াই প্লাস কিউ, নিচের থেকে মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে আর ওয়াই মাইনাস পি। তাহলে এক্সের যে ভ্যালুটা এসছে, এক্স এসছে পি ওয়াই প্লাস কিউ বাই আর ওয়াই মাইনাস পি। এবার এই যে এখানে এটাকে যদি ওয়াই দিয়ে রিপ্লেস করি, এটাকে যদি ওয়াই দিয়ে রিপ্লেস করি, তাহলে এই এক্সটা ওয়াই দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তাহলে এফ অফ ওয়াই কত হয়ে যাবে, পি ওয়াই প্লাস কিউ বাই আর ওয়াই মাইনাস পি। এই যে পি ওয়াই প্লাস কিউ বাই আর ওয়াই মাইনাস পি, এটা মানেই হচ্ছে এফ অফ ওয়াই। সো এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, অপশন সি। এই অঙ্কটাও সেম হবে, এই অঙ্কটাও সেম হবে। 32, 34 এগুলো তো আগে করেছি, জাস্ট এখানে যেটা করলাম এফ অফ এক্স, ওই অঙ্কটার মতো এই দুটো অঙ্ক। সেটা করে দিই। এফ অফ ওয়াইটা এক্স হতে হবে। এফ অফ ওয়াই মানে কত, 3y মাইনাস 5 বাই 2y মাইনাস এম। এই এক্সটা রিপ্লেস হয়ে গেল, এই এক্সটা রিপ্লেস হয়ে গেল ওয়াই দিয়ে। এবার এখান থেকে কোনাকুনি গুণ করে ওয়াই এর মান বের করি আগের মতোই। 3y মাইনাস 5 ইকুয়াল টু 2xy মাইনাস এম এক্স। তাহলে এটা হয়ে যাবে 3y মাইনাস 2xy মাইনাস 2xy ইকুয়াল টু 5 মাইনাস এম এক্স। এখান থেকে মাইনাস ওয়াই কমন নিলে থাকবে 2x মাইনাস 3, এখান থেকে মাইনাস কমন নিলে থাকবে এম এক্স মাইনাস 5। মাইনাসগুলো ক্যান্সেল আউট হয়ে গেল। সো ওয়াইয়ের মান পেয়ে গেলাম এম এক্স মাইনাস 5 বাই 2x মাইনাস 3। ওয়াই মানেই তো এফ এক্স, তাহলে এফ অফ এক্সটা পেয়ে গেলাম এম এক্স মাইনাস 5 বাই 2x মাইনাস 3। এই যে ওয়াই মানে এফ এক্স দেওয়া ছিল। আবার এফ এক্সের ফর্মটা হচ্ছে এটা 3x মাইনাস 5 বাই 2x মাইনাস এম। তাহলে 3x মাইনাস 5 বাই 2x মাইনাস এম সমান mx মাইনাস 5 বাই 2x মাইনাস 3। যদি কম্পেয়ার করি তাহলে দেখেই বুঝতে পারছি যে m এর ভ্যালুটা হচ্ছে 3, দেয়ারফর m ইকুয়াল টু 3। তাহলে m এর মান কত হবে 3। 31টা করে দিই। 31টা আছে y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 3 বাই 2x প্লাস 1। জেড ইকুয়াল টু যদি এফ অফ ওয়াই হয় তাহলে জেডকে এক্সের আকারে প্রকাশ করতে হবে। জেড ইকুয়াল টু এফ অফ ওয়াই, এফ অফ ওয়াই। এবার এফ অফ এক্স মানে হচ্ছে এটা, এই এক্সকে রিপ্লেস করলে এই দুটো এক্স রিপ্লেস হবে। সো এফ অফ এক্সকে যদি আমি ওয়াই দিয়ে রিপ্লেস করি, এখানে কি হয়ে যাবে ওয়াই মাইনাস 3 বাই 2y প্লাস 1। এবার ওয়াই এর মান তো এটা এক্স মাইনাস 3 বাই 2x প্লাস 1। তাহলে এখানে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে এক্স মাইনাস 3 বাই 2x প্লাস 1 ওয়াইয়ের মানটা বসিয়ে দিলাম। এবার এটাকে ক্যালকুলেশন করব। তাহলে উপরে লসাগু হবে এক্স মাইনাস 3 ইন্টু 2x প্লাস 1 বাই 2x প্লাস 1, এই পুরোটা বাই 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 2x প্লাস 1 বাই 2x প্লাস 1। এই হরগুলো কেটে গেল। তাহলে পড়ে থাকছে ওপরে এক্স মাইনাস 3 মাইনাস 6x মাইনাস 3 বাই 2x মাইনাস 6 প্লাস 2x প্লাস 1। তাহলে এটা থাকছে মাইনাস 5x মাইনাস 6 4x মাইনাস 5। তাহলে মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে 5x প্লাস 6 বাই 4x মাইনাস 5। জেড ইকুয়াল টু এটা। n ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এফ অফ এক্স ইকুয়াল টু a মাইনাস এক্স টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n। তাহলে এফ অফ এক্স কত হবে, যখন এই এক্সের জায়গায় এফ অফ এক্স লিখছি তখন এই এক্সটা জায়গাও আমাকে এফ অফ এক্স লিখতে হবে। তাহলে কি হবে এফ অফ এক্স তার হোল পাওয়ারে n, পুরোটার পাওয়ারে আবার 1/n। জাস্ট এই এক্সকে আর এই এক্সকে, দুটো এক্সকে আমি রিপ্লেস করেছি এফ অফ এক্স দিয়ে। এবার এফ অফ এক্সের মানটা বসাচ্ছি। এফ অফ এক্সের মান কত, a মাইনাস এক্স টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n।
এই পাওয়ারটা আর এই পাওয়ারটা গুণ করে 1 হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে a মাইনাস, এখানে শুধু a মাইনাস এক্স টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n, এটাকে গুণ করলে হবে, এটা কেটে যাবে, এক্স টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n, মানে এক্স অনলি। এক্স বাই সাইন এক্স, এই অপেক্ষকটি এক্স এর কোন মানে অসংজ্ঞাত? একটা অপেক্ষক অসংজ্ঞাত হবে যদি এটা, যেহেতু ভগ্নাংশ আছে 1/0 যদি হয়ে যায়, তাহলে এবার 1/0 হতে হলে সাইন এক্সকে 0 হতে হবে। সাইন এক্স ইকুয়াল টু 0 এর সাধারণ সমাধান এক্স ইকুয়াল টু এন পাই, যেখানে এনটা একটা ইন্টিজার। তাহলে এক্স যদি এন পাই হয় তখন এটা 1/0 হয়ে যাবে, সেক্ষেত্রে অসংজ্ঞাত হবে। তাহলে এক্স এর কোন কোন মানে অসংজ্ঞাত হবে? এন পাই। এর বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান বের করতে হবে। ত্রিকোণমিতিতে আমরা একটা ফর্মুলা পড়েছি, a cos x, ক্যাপিটাল এ বলি, a cos x প্লাস b sin x প্লাস c, এর বৃহত্তম মান হয় c প্লাস রুট আন্ডার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর ক্ষুদ্রতম মান হয় c মাইনাস রুট আন্ডার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে b sin x প্লাস c প্লাস a, এর বৃহত্তম মান কত হবে? a প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, কারণ এখানে কসটা নেই, কসের সঙ্গে 0 গুণ আছে। আর ক্ষুদ্রতম মানটা হবে a মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি থেকে এই a প্লাস বি সাইন এক্স এর মান থাকবে a প্লাস বি এর মধ্যে। এর বৃহত্তম মান বলা হচ্ছে 7, তাহলে নিশ্চয়ই a প্লাস বি এটা হচ্ছে 7, আর ক্ষুদ্রতম মান 1, তাহলে এই a মাইনাস বিটা হচ্ছে 1। এই দুটোকে যদি সলভ করা হয় তাহলে 2a ইকুয়াল টু 8, মানে a ইকুয়াল টু 4, a ইকুয়াল টু 4 হলে b ইকুয়াল টু 7 মাইনাস 4, দ্যাট ইজ 3, a ইকুয়াল টু 4 আর b ইকুয়াল টু 3। তাহলে এফ অফ এক্সটা কী হয়ে যাবে? a এর জায়গায় 4 বসিয়ে দিলাম, b এর জায়গায় 3 বসিয়ে দিলাম, তাহলে এফ অফ পাই বাই 6 কত হবে? 4 প্লাস 3 সাইন পাই বাই 6, 4 প্লাস 3 সাইন পাই বাই 6, মানে সাইন 30 এর মান হাফ, তাহলে 8 আর 3 11/2। এফ অফ এক্স প্লাস 1 সমান এফ অফ এক্স প্লাস এক্স প্লাস 1, এটি একটি অভেদ। অভেদ মানে হচ্ছে উভয় পক্ষের এক্সের সিমিলার পাওয়ারগুলোর সহগ সমান হবে, মানে উভয় পক্ষের এক্সের সহগগুলো সমান হবে, আবার এক্সের সহগগুলো সমান হবে, আর ধ্রুবক পদগুলোও ইকুয়াল হবে। এটা হচ্ছে অভেদের কন্ডিশন। এফ অফ এক্স যদি এটা হয়, এফ অফ এক্স প্লাস 1 কী হবে? এই এক্সগুলো রিপ্লেস হবে এক্স প্লাস 1 দিয়ে, তাহলে a ইন্টু এক্স প্লাস 1 তার স্কোয়ার প্লাস b ইন্টু এক্স প্লাস 1 প্লাস c, এদিকে এফ অফ এক্সের জায়গায় বসে দিচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, প্লাস একটা এক্স ছিল একটা 1 ছিল, এটা হোল স্কোয়ার ভেঙে দিলে কী পাবো? এ এক্স স্কোয়ার, এ ইন্টু 2x মানে 2ax প্লাস এ ইন্টু 1 স্কোয়ার মানে a, প্লাস বি এক্স প্লাস বি প্লাস সি সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এক্স প্লাস সি প্লাস 1। এ এক্স স্কোয়ারগুলো তো কেটেই যাচ্ছে, এক্সের সহগ এখানে 2a প্লাস বি, আর কনস্ট্যান্ট আসছে a প্লাস বি প্লাস সি, এইদিকে এক্সের সহগ বি প্লাস 1 আর কনস্ট্যান্ট সি প্লাস 1। তাহলে বোথ সাইডে যদি এক্সের সহগগুলো তুলনা করি, পড়ে থাকবে 2a প্লাস বি সমান বি প্লাস 1, বিগুলো কেটে গেল, a ইকুয়াল টু হাফ। উভয় পক্ষে যদি কনস্ট্যান্টগুলো তুলনা করি তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস 1, সিগুলো কেটে যাচ্ছে, তাহলে বি ইকুয়াল টু থাকছে 1 মাইনাস এ মানে তো হাফ, তাহলে 1 মাইনাস হাফ মানে হাফ, এ এর মানও হাফ, বি এর মানও হাফ। আচ্ছা, এই অপেক্ষকের পাল্লা বের করতে হবে। এবার আমরা জানি মড অফ এক্স মাইনাস 3, পাল্লা মানে এফ অফ এক্স এর মান। মড যে কোনো ভ্যালুর মডের মান, যে কোনো ফাংশন তার মড 0 থেকে ইনফাইনাইট এর মধ্যে থাকে। তো যদি এটা মাইনাস দিয়ে গুণ করি আমি, তাহলে এটা কী হবে? নেগেটিভ হয়ে যাবে, মানে মাইনাস ইনফাইনাইট থেকে মড অফ এক্স মাইনাস 3 এর মাইনাসটা থাকবে 0 পর্যন্ত। যদি 3 অ্যাড করা হয় এটা মাইনাস ইনফাইনাইটই থাকবে, 3 মাইনাস মড অফ এক্স মাইনাস 3 লেস ইকুয়াল টু 3। তাহলে এর পাল্লা কি হয়ে যাবে? মাইনাস ইনফাইনাইট থেকে 3 পর্যন্ত।
অপশন এটা ওপেন ইন্টারভ্যাল হবে। ইনফাইনাইট কোনো দিন ক্লোজ হতে পারে না, কারণ কোনো রিয়েল নাম্বারই ইনফাইনাইট নয়। এফ অফ জি অফ এইচ অফ এক্স, এফ অফ জি অফ এইচ অফ এক্স মানে কত? এইচ অফ এক্স হচ্ছে এক্স প্লাস থ্রি। এইচ অফ এক্সের ভ্যালুটা বসিয়ে দিলাম। এবার যখনই আমি এই জি অফ এক্সের ভেতরের এক্সকে রিপ্লেস করব, তখন এই এক্সটা রিপ্লেস হবে। এক্সকে রিপ্লেস করছি এক্স প্লাস থ্রি দিয়ে, তাহলে এর ভ্যালু হয়ে যাবে এক্স প্লাস থ্রি হোল পাওয়ারে 10। জিটা ইউজ করেছি বলে আর জিটা দিইনি। এবার এফের ক্ষেত্রেও সেম, এই এক্সকে যখনই রিপ্লেস করব এই দুটো এক্স রিপ্লেস হবে, তাহলে হয়ে যাবে এখানে এক্সের জায়গায় এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার 10, নিচের এক্সটা হয়ে যাবে এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার 10 প্লাস 1, অপশন বি। এই অপেক্ষকটার সংজ্ঞাত কখন কখন হবে? এর দুটো ভ্যালু আছে, একটা হচ্ছে রুটের ভেতরে একটা ফাংশন আছে, একটা 1/, আছে। আমরা জানি 1/0 হলে অসংজ্ঞাত হয়ে যায়, তাহলে এফ অসংজ্ঞাত কখন কখন হবে, বা এফ সংজ্ঞাত হবে কখন কখন? যদি ফার্স্ট কন্ডিশন হচ্ছে 1/0 হওয়া যাবে না, তাহলে লগ অফ 2 মাইনাস এক্স টু দি বেস ই এটাকে নন জিরো হতে হবে, এবং এক্স প্লাস থ্রি রুটের ভেতরে আছে, তাহলে এক্স প্লাস থ্রিকে গ্রেটার ইকুয়াল টু জিরো হতে হবে, মানে এক্সকে গ্রেটার ইকুয়াল টু 3 হতে হবে। এবার এই ভ্যালুটা জিরো কখন হয়? যখন 2 মাইনাস এক্স এটা হয়ে যায় 1, তাহলে এটাকে নট ইকুয়াল টু 1 হতে হবে, তার মানে এক্সকে নট ইকুয়াল টু 1 হতে হবে। এবার এটা যেহেতু লগ ফাংশন, লগের ফাংশনের ক্ষেত্রে সংজ্ঞাত হওয়ার কী কী ক্রাইটেরিয়া ছিল? এই ভ্যালুটা হতে হবে গ্রেটার দেন 0, এবং বেস হতে হবে গ্রেটার দেন 0, এবং বেসটা নট ইকুয়াল টু 1। এই তিনটে কন্ডিশন লগ ফাংশনের সংজ্ঞাত হওয়ার জন্য। এক্ষেত্রে বেসটা তো ই আছে, ই এর ভ্যালু 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট, তাহলে এটা অবশ্যই কোনোদিন 1 হবে না, এবং অলওয়েজ পজিটিভ। তাহলে শুধুমাত্র এই ওপরের ভ্যালুটাকে হতে হবে পজিটিভ। সো 2 মাইনাস এক্স এটাকে হতে হবে গ্রেটার দেন 0, তার মানে এক্সটাকে হতে হবে লেস দেন 2। তাহলে এক্সের ভ্যালু আসছে 3 এর থেকে বড়, 2 এর থেকে ছোট, এবং এক্স নট ইকুয়াল টু 1। সরি, এটা হচ্ছে -3 এর থেকে বড়, -3 এর থেকে এক্সটা বড়, 2 এর থেকে ছোট, এবং এক্সটা নট ইকুয়াল টু 1। তাহলে এটা ইমপ্লাই করবে -3 থেকে 2 পর্যন্ত, সেখানে একটা বাদ দিতে হবে। অপশন সি অ্যান্সার। এর ক্ষেত্র মানে ডোমেন বার করতে হবে। তো এফ এক্স কখন সংজ্ঞাত হবে? যদি এটা 1/0 এই ফর্মে না আসে, এবং এটা রুটের ভেতরে আছে, তাহলে রুটের ভেতরের যে ফাংশনটা আছে এক্স প্লাস মড এক্স আছে এখানে, এটাকে হতে হবে অলওয়েজ পজিটিভ। পজিটিভ হলে এটা রুটের ভেতরে নেগেটিভ হচ্ছে না, পজিটিভ হলে এটা 0 হচ্ছে না। এবার এক্স প্লাস মড এক্স পজিটিভ, আমাকে চেক করতে হবে এই মড এক্স আর বক্স এক্সের ক্ষেত্রে একবার নেগেটিভ দিকটা নিতে হবে, একবার পজিটিভ দিকটা, একবার 0 নিতে হবে। যদি এক্সটাকে 0 বসাই তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে তো এক্সটা 0 নেওয়া যাবে না। এক্স যদি নেগেটিভ নিই, নেগেটিভ যে কোনোটা নাম্বার বসিয়ে চেক করতে হবে। -2 যদি বসায় এখানে কত হবে? -2 মড অফ -2 মানে +2, এটা কেটে 0 চলে আসছে, তাহলে এক্স নেগেটিভ হবে না। এক্স যদি পজিটিভ যে কোনোটা ভ্যালু বসায়, তাহলে এটা 2, এটা 2, 2 + 2 4 ইজ পজিটিভ, তাহলে এক্স পজিটিভ হবে, একমাত্র এক্সটা পজিটিভ হলে তখন এটা ডিফাইন্ড হবে। তাহলে ক্ষেত্র হচ্ছে 0 থেকে বড়, এটাই 0 থেকে বড় আপ টু ইনফাইনাইট পর্যন্ত, তাহলে এটা ঠিক। 2 এরটার ক্ষেত্রেও সেম, 1/, আছে রুটের ভেতরে আছে, তাহলে অপশন বি এরটার ক্ষেত্রেও এক্স মাইনাস মড এক্সকে হতে হবে অলওয়েজ গ্রেটার দেন 0। এক্স ইকুয়াল টু 0 বসালে কী হবে? 0 - 0 মানে 0, তাহলে এক্স 0 হতে পারে না। এক্স যদি আমি -2 বসাই, তাহলে এটা -2 মাইনাস অফ মড অফ -2, -2 -2 -4 চলে আসছে, এটা তো গ্রেটার দেন 0 নয়, তাহলে এক্সটা নেগেটিভও হতে পারবে না। এক্স যদি পজিটিভ বসাই তাহলে কত হবে? 2 বসাচ্ছি, তাহলে এটা হবে 2 মড অফ 2, 2 - 2 মানে 0 চলে আসছে, এটাও পজিটিভ আসছে না, তাহলে এক্সটা পজিটিভও হতে পারবে না। তাহলে এক্সের পজিটিভ, নেগেটিভ বা 0 কোনো ভ্যালুই নেওয়া যাচ্ছে না, তাহলে এর ক্ষেত্রটা ফাই। ঠিক আছে, এটাও 3 নম্বর অপশানের ক্ষেত্রে এইচ অফ এক্স
দেওয়া আছে রুট ওভার অফ এক্স প্লাস বক্স এক্স, যেহেতু রুটের ভেতরে আছে তাহলে এই ভ্যালুটা পজিটিভ হতে হবে এবং জিরো হতে পারে, কারণ এটা নিচে তো নেই, উপরে আছে। এবার এক্ষেত্রে আমাকে চেক করতে হবে বক্স এক্স থাকলে নেগেটিভের দিকে একটা ফ্র্যাকশন পয়েন্ট নিয়ে আর একটা ইন্টিজার পয়েন্ট নিয়ে চেক করাটা বেটার। পজিটিভ দিকেও তাই, একটা ফ্র্যাকশনাল পয়েন্ট নিয়ে একটা ইন্টিজার পয়েন্ট নিয়ে আর জিরোকে বসাবো। তাহলে যদি এক্সের ভ্যালু জিরো বসায়, এটা জিরো আসছে, সো এক্স ইকুয়াল টু জিরো হতে পারে। এক্স যদি -3 বসায় তো এটা -3, বক্স অফ -3, এটা -6 চলে আসছে, মানে গেটার ইকুয়াল টু জিরো আসছে না। এক্স যদি -2.5 বসায় তো এটা -2.5 আর এটা -2.5, বক্স অফ -2.5, মানে -2.5 মানে কি, -2.5 থেকে ছোট একটা ইন্টিজার -3, তাহলে এর ভ্যালু হচ্ছে -2.5 -3 -5.5, এটাও গেটার ইকুয়াল টু জিরো নয়, তাহলে এক্সের ভ্যালু নেগেটিভ নেওয়া যাচ্ছে না। এবার এক্সের ভ্যালু পজিটিভ নিয়ে চেক করছি, 2.5 যদি বসায় এখানে, বক্স অফ 2.5 কত, 2.5, এর থেকে ছোট ইন্টিজার 2, তাহলে বক্স অফ 2.5 ইজ 2, সো এটা 4.5। আর যদি 3 বসায়, 3 প্লাস বক্স 3 মানে 3 + 3 = 6, তাহলে পজিটিভ বসালে এটা স্যাটিসফাই করছে, গেটার ইকুয়াল টু জিরো আসছে। তাহলে এক্সের অনলি পজিটিভ ভ্যালুজ নিতে হবে এবং জিরোটাও নেওয়া যেতে পারে। তাহলে 0 থেকে ইনফাইনাইট, ঠিক আছে এটাও। এবার লাস্ট রুট ওভার অফ এক্স মাইনাস মড এক্স বক্স এক্স, অপশান ডি রুট ওভার অফ এক্স মাইনাস বক্স এক্স। এটাকেও যেহেতু রুটের ভেতরে আছে গেটার ইকুয়াল টু জিরো হতে হবে। এক্স ইকুয়াল টু জিরো বসালে স্যাটিসফাই করছে, সো এক্স ইকুয়াল টু জিরো হবে। এক্স ইকুয়াল টু -2.5 যদি বসায় তো এটা -2.5, -2.5 এর থেকে ছোট ইন্টিজার হচ্ছে -3, তাহলে এটা হয়ে গেল -3, সো -2.5 + 3 দ্যাট ইজ এটা হয়ে গেল 0.5 গ্রেটার দেন জিরো, তাহলে এটা স্যাটিসফাই করলো। একটা ইন্টিজার নিয়ে দেখি, এক্সের ভ্যালু -3 যদি বসায়, বক্স অফ -3 তো ইন্টিজার, তাহলে বক্স অফ -3 সে নিজেই -3 + 3 0 ইকুয়াল টু জিরো তো আছে এখানে, তাহলে এটাও স্যাটিসফাই করছে, সো এক্সের ভ্যালু আমি নেগেটিভ নিতে পারি। এবার এক্সের ভ্যালু যদি পজিটিভ নিই, সাপোজ 2.5 নিয়েছি, তাহলে 2.5 মাইনাস বক্স অফ 2.5, বক্স অফ 2.5 মানে এর থেকে ছোটো ইন্টিজার 2, 2.5 মাইনাস 2.5 স্যাটিসফাই করছে। যদি আমি 3 বসাই এখানে বক্সের জায়গায়, তাহলে 3 মাইনাস বক্স অফ 3, 3 মাইনাস 3 দ্যাট ইজ 0, এখানে ইকুয়াল সাইন আছে, তাহলে এক্সটা গ্রেটার দেন জিরো হতে পারে। সো এক্সের ভ্যালু 0 হতে পারে, লেস 0 হতে পারে, অর গ্রেটার 0 হতে পারে, মানে এক্সের যে কোনো রিয়েল ভ্যালু আমি নিতে পারি এক্ষেত্রে। সেটা ভুল আছে, কারণ এটা শুধুমাত্র নন নেগেটিভগুলো দেওয়া আছে, এটা হবে পুরো রিয়েল নাম্বারটা। অপশন ডি অ্যান্সার সেক্ষেত্রে। এবার পাল্লা বের করতে হবে এক একটার ক্ষেত্রে। ওই যেমন 38 অঙ্কটা করলাম, মড অফ এক্স মাইনাস 2 এর ভ্যালু সবসময় হয় গ্রেটার ইকুয়াল টু 0, মানে গ্রেটার হয়ে আপ টু সে ইনফাইনাইট পর্যন্ত হতে পারে। যদি বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করা হয় তাহলে এটা মাইনাস ইনফাইনাইট, মাইনাস অফ মড এক্স মাইনাস 2 এটা 0, আর চিহ্নটা ঘুরে যাবে যেহেতু মাইনাস দিয়ে গুণ করছি, এটা লেস ইকুয়াল হতে পারে না। বোথ সাইডে যদি 2 অ্যাড করা হয় তাহলে এটা মাইনাস ইনফাইনাইট, 2 মাইনাস এটা লেস ইকুয়াল টু 2 হয়ে যাবে। সো এর পাল্লা হবে মাইনাস ইনফাইনাইট থেকে 2 পর্যন্ত। এটা ভুল দেওয়া আছে, তাহলে 2 এরটা অপশন বিবৃতি বি এরটা, এটা এ এরটা ছিল অপশন বি। জি অফ এক্স এর পাল্লা বের করতে হবে। এবার এটা বের করতে হলে আগে আমাকে দেখতে হবে যে এর ডোমেনটা কী কী হচ্ছে। তাহলে এক্স প্লাস বক্স এক্স, যদি এখানে এক্সের ভ্যালু 0 হয় তাহলে এটা 0 হয়ে যাবে, সেই ফর্মটা 1/0 হয়ে যাবে। সো এক্স নট ইকুয়াল টু 0 হলে এটা নট ইকুয়াল টু 0 হবে। এবার এক্স যদি আমি নেগেটিভ কোনো ভ্যালু নিই, লেস দেন 0, সাপোজ এক্সের জায়গায় আমি নিচ্ছি -3, তাহলে -3, আর বক্স অফ -3 মানেই -3, -3 তাহলে এটা রুটের ভেতরে নেগেটিভ চলে আসবে। যদি ফ্র্যাকশনাল কোনো ভ্যালু নিই, -2.5 প্লাস বক্স অফ -2.5, বক্স অফ -2.5 মানে -3, তো এটাও নেগেটিভ চলে আসছে। সো এক্সের ভ্যালু নেগেটিভ নেওয়া যাবে না, আদারওয়াইজ মডের ভেতরে নেগেটিভ চলে আসবে। এবার যদি এক্সের ভ্যালু পজিটিভ নিই, সাপোজ আমি নিয়েছি 2, তাহলে এটা হবে 2
বক্স অফ 2 মানে 4, তাহলে সেটা হয়ে যাবে একটা পজিটিভ ভ্যালু। এবার এক্স যখন পজিটিভ তখন এই এক্স প্লাস বক্স এক্সের ভ্যালু ইনক্রিজ করতে থাকবে যত এক্সের ভ্যালু বাড়বে। সো 1/√অফ এটা এর ভ্যালু যত বাড়বে, হর যত বাড়বে তত এই ভ্যালুটা ডিক্রিজ হবে, এবং এই ভ্যালুটা মানে এক্সের ভ্যালু যখন 1 থেকে বড় তখন এটা হবে 1/, সাপোজ 2 নিয়েছি, তাহলে 2 প্লাস বক্স অফ 2 মানে 2, তা √4 মানে 2, সো এটা হয়ে যাবে 1 থেকে ছোট একটা ভ্যালু। আর যখন এক্সটা 1 থেকে ছোট একটা ভ্যালু, সাপোজ 0.5, তা এটা 0.5, বক্স অফ 0.5 তো 0 হয়, তাহলে 0.5 এর রুট করলে সে 0.5 থেকে বড় হয়ে যাবে, কিন্তু এটা 1 থেকে ছোটই থাকবে। 1 থেকে কোনো ছোট নাম্বারকে যদি ডিভাইড করা হয়, সাপোজ এটা বোঝানোর সুবিধার জন্য আমি 0.49 নিচ্ছি, তাহলে এটা হবে 0.7, তাহলে 1/0.7 তো 1 থেকে বড়, কারণ এটা হয়ে যাবে 10/7, এটা 1 থেকে বড়, তাহলে আইদার সেটা 1 থেকে বড় হবে বা ছোট হবে, কিন্তু নেগেটিভ নাম্বারস হবে না। এটা যেহেতু পজিটিভ স্কোয়ার রুট নেওয়া আছে, এটা নেগেটিভ হওয়ার কোনো চান্সেস নেই, সো এর পাল্লা তো কোনোদিনই আর হবে না। মড অফ x-3/x-3 এর ভ্যালু কত আমরা সিগনাম ফাংশন পড়েছি, এটা সি এরটা বলছি। সিগনাম ফাংশনের ক্ষেত্রে আমরা জানি যে x যখন লেস দেন 3, এটা x অবশ্যই নট ইকুয়াল টু 3, আদারওয়াইজ 0/0 চলে আসবে। x যদি নেগেটিভ লেস দেন 3 হয়, তাহলে মডটা উপরে মডটা মাইনাস অফ x-3 হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে কেটে -1 আসবে। আর x যখন 3 থেকে বড় তখন মড এক্সটা উপরটা পজিটিভ আসছে, তাহলে এটা 1 হয়ে যাবে। আচ্ছা, এটা নেগেটিভ কেন লিখলাম? এক্সের ভ্যালু যদি লেস দেন 3 যে কোনো একটা ভ্যালু বসায় এখানে, তা সেটা নেগেটিভ আসবে। নেগেটিভকে পজিটিভ করার জন্য একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ এই মডের মান হচ্ছে পজিটিভ করা। যতক্ষণ আমি মডটা তুলছি, এই ফাংশন আকারে নিয়ে আসছি, ততক্ষণ তো আমি কাটতে পারছি না এইভাবে, সেজন্য মডটা তোলার জন্য আমি নেগেটিভ সাইন দিয়ে মাল্টিপ্লাই করলাম। আর যখন এক্সটা 3 থেকে বড় তখন তো এই ভ্যালুটাই পজিটিভ, তাহলে আর মড দেওয়ার দরকার নেই, অনলি x-3, নিচে x-3 ছিল, কেটে 1 চলে এলো। তাহলে এর এফ অফ এক্সের জাস্ট দুটোই মান হতে পারে, একটা -1 আর একটা +1। এটা দেওয়া আছে ক্লোজড ইন্টারভ্যাল, ইন্টারভ্যাল মানে -1 থেকে +1-এর মাঝের সমস্ত পয়েন্টসগুলো, -1ও তার মধ্যে থাকবে, +1ও থাকবে, এবং ইন বিটুইন সমস্ত পয়েন্টসগুলোও থাকবে। তা তো নয়, এর পাল্লা হচ্ছে জাস্ট পাল্লায় দুটো পয়েন্ট আছে, একটা -1 একটা +1, তার একটা সেট যার মধ্যে দুটো পয়েন্ট আছে। সো এটাও ভুল, কোনটি সত্য? কোনোটি সত্য নয়। আচ্ছা, এর পাল্লা শুরু করতে হলে cos x দিয়ে স্টার্ট করতে হবে। cos x এর ভ্যালু -1 থেকে +1-এর মাঝে থাকে। এবার 2 দিয়ে গুণ করে দিচ্ছি পুরো ইকুয়েশনটাকে, তাহলে 2 cos x হয়ে গেল, -2 লেস ইকুয়াল টু 2 cos x লেস ইকুয়াল টু 2। এবার বোথ সাইডে -1 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা +2 হয়ে যাবে, এটা -2 cos x, এটা -2, যেহেতু মাইনাস দিয়ে গুণ করেছি এই চিহ্নটা উল্টে যাবে। এবার 1 অ্যাড করছি বোথ সাইডে, 1 অ্যাড করলে কী হবে? 3 লেস ইকুয়াল টু 1 - 2 cos x লেস ইকুয়াল টু -1। এবার এটা মাইনাস আর প্লাসের মাঝে হয়ে গেছে, তাহলে আমাকে রেঞ্জটাকে ভেঙে নিতে হবে, নেগেটিভ নাম্বারসগুলো আলাদা করতে হবে আর পজিটিভ নাম্বারসগুলো। -1 থেকে 1 - 2 cos x 0-র আগে পর্যন্ত, মানে শুধুমাত্র নেগেটিভগুলো, বা সেটা 0 থেকে 3 পর্যন্ত হতে পারে। 0কে বাদ দিতে হবে, কারণ এটা 1/0 হতে পারে না, এর ভ্যালু কোনোদিনই 0 হতে পারে না। সো এটাকে এবারে ভাগ করব, এগুলো সব নেগেটিভ নাম্বার। শুধু এই দিকটা যদি নিই আমি, তাহলে 1/-1, এটা 1/1 - 2 cos x, রেসিপ্রোকাল করলে এটা উল্টে যাবে। সো -1 থেকে 1/1 - 2 cos x ছোট হবে, ঘুরিয়ে লিখলে এটা মানে এফ অফ এক্স হয়ে যাবে লেস ইকুয়াল টু -1। এবার -1 থেকে ছোটো কত ছোটো হতে পারে? আপ টু -∞ যেতে পারে। এইখানেও তাই, এটাকে যদি রেসিপ্রোকাল করি 1 - 2 cos x, এটা হয়ে যাবে গ্রেটার ইকুয়াল টু 1/3।
এটা মানে এফ অফ এক্স। তাহলে 1/3 থেকে এফ অফ এক্সটা বড়। কত বড় হতে পারে? আপ টু ইনফাইনাইট। তাহলে 1/3 থেকে ইনফাইনাইট পর্যন্ত, আর এটা -ইনফাইনাইট থেকে -1 পর্যন্ত। এই দুটোর ইউনিয়ন করে দিলেই হবে। -1 থেকে ইনফাইনাইট থেকে -1, 1/3 থেকে ইনফাইনাইট। এফ অফ এক্স ইকুয়াল টু লগ অফ এক্স কিউব, এখানে এক্স স্কোয়ার। আমরা জানি লগের ফর্মুলা, ওপরের পাওয়ারটা সামনে আসে আর নিচের পাওয়ারটা ভাগ হয়ে যায়। আর x টু দি বেস এক্স, এই ভ্যালু দুটো সমান হলে 1 হয়। 3/2 অ্যান্সার।